কোরআনের যারা হাফেজ হয় তাদের বাবারাও সম্মানিত, সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজের বাবা মাকেও সারা দুনিয়ার তামাম দুনিয়ার মানুষের সামনে দাঁড় করাবে। তামাম দুনিয়ার মানুষের সামনে দাঁড় করে আল্লাহ বলবে, ও আমার দুনিয়ার মানুষেরা, সবাই দেখো দেখো, এই যে আমার প্রিয় মুহাব্বতের বান্দা, এই যে কোরআনের হাফেজ, এই হাফেজকে আমি আল্লাহ বড় ভালোবাসি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকেও, ও ফেরেশতারা তোমরা দেখো, ও তামাম দুনিয়ার মানুষ তোমরা দেখো, কোরআনের হাফেজ সম্মানিত হওয়ার কারণে কোরআনের হাফেজের মা বাবাকে আল্লাহ পাক ডাক দিবেন। আল্লাহ পাক কোরআনের হাফেজের মা বাবাকেও সম্মানিত করবেন হাসরের দিনও। শুধু তাই না, একজন কোরআনের হাফেজ যদি আল্লাহর কাছে প্রিয় হতে পারে, এই কোরআনের হাফেজ একভাবে 10 জন পর্যন্ত জান্নাতে নেওয়ার সুপারিশ কোরআনের হাফেজ করতে পারবে, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, কোরআনের হাফেজ যদি আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ গো, আমাকে তো 10 জন পারমিশন দিয়েছে, কিন্তু আমার আরো কিছু মহব্বতের মানুষ আছে, আমি যাদের সাথে চলাফেরা করেছি, যাদের সাথে বন্ধুত্ব করেছি, যাদের সাথে একসাথে নামাজ পড়েছি, এই মানুষগুলাকে ছাড়াও আমি যাইতে পারবো না। আল্লাহ বলবেন, ও কোরআনের হাফেজ, তুমি আমি আল্লাহর কাছে আবদার করছো, আজকে তোমাকে সম্মানিত আমি আল্লাহ করেছি, তোমার কে কে এমন আছে? আল্লাহ পাক কোরআনের হাফেজদেরকে এমন সুযোগ দিবেন, আল্লাহ বলবেন, নাও তোমাকে আমি দিয়ে দিলাম, তোমার কাকে কাকে পছন্দ আমি আল্লাহর কাছে বলো, যদি জান্নাত দেওয়ার মতো উপযুক্ত হয় আমি তাদেরকেও তোমার সাথে জান্নাত দিয়ে দিব, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى
قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ি নামাজের দুরূদ জবান খুলে মোহাব্বত নিয়ে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সকলে পড়ি জবান খুলে পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد में आको कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ অধ্যকার আয়োজিত মাদারীপুরের ঐতিহ্যবাহী আদ-দ্বীন ইন্টারন্যাশনাল হিফজ ও নুরানি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা মুফতি মাকসুদুর রহমান সাহেব। প্রধান বক্তা হিসেবে মূল্যবান নসিহত পেশ করবেন হাফেজ মাওলানা রিয়াদ মাহমুদ নোমানী ঢাকা। বিশেষ বক্তা হিসেবে থাকবেন হযরত মাওলানা জাহিদুল আলম খান, হযরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ। সভাপতিত্ব করবেন মুফতি আবু হুরায়রা কাসিমি দামাত বারকাতুহু সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখবানের মাদ্রাসার তালবে আলিম, দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানি আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহূর্তে বরকতি জান্নাতে বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তান সেই মহান রবের দরবারে। সকলেই ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে, হৃদয়ের সর্বোচ্চ ভালোবাসা নিয়ে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আজকের ওয়াজ মাহফিল অত্যন্ত বরকতপূর্ণ একটি মাহফিল।
কোরআনের মাহফিল, সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিল আদ্দিন মাদ্রাসার কোরআন প্রেমী ছাত্রদের উদ্যোগে আয়োজিত। আজকের মাহফিলে একটি জান্নাতি চমক আছে। বলবেন হুজুর সেটা কেমন? জান্নাতি চমক হইল পবিত্র কোরআনুল কারীমের 18 মাসে, মাত্র 18 মাসে হিফজ সম্পাদন করেছে আমাদের আদ্দিন মাদ্রাসা থেকে একজন ছাত্র। অবশ্যই আল্লাহ পাক তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন পরকালেও, সুবহানাল্লাহ। এজন্য বরকতি একটি মাহফিল। এই ছাত্ররাই দিন রাত 24 ঘন্টা পবিত্র কোরআনুল কারীম নিয়ে পড়ালেখা করে সেই ছাত্রদের আয়োজনের মাহফিল, অত্যন্ত বরকতপূর্ণ মাহফিল। আজকের মাহফিলে যারা উপস্থিত হবেন, যারা আসবেন আলোচনা শুনতে, আপনারাও ভাগ্যবান। হাদিসের ভাষায় যদি আমি এখন বলি, আপনারা যারা এখানে আলোচনা শোনার জন্য আসছেন, এখানে যারা বসছেন, আপনারা এখন জান্নাতের বাগানে অবস্থান করতেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। পবিত্র কোরআনুল কারীম থেকে আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা পেশ করেছি এবং হাদিস গ্রন্থের মধ্য থেকে ছোট্ট একখানা হাদিস আমি পেশ করেছি। এই আলোকে কিছু সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এবং এখান থেকে আমরা যেন হেদায়েত নিয়ে বাসায় ফিরে যেতে পারি। সবাই আল্লাহর কাছে এই দোয়া করবো ইনশাআল্লাহ। পারবো না? আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তো বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ জাল্লা শানুহু বলেন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি আমি আল্লাহ, এবং কোরআন সংরক্ষণ, কোরআন হেফাজত করার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের বড় দাম। দুনিয়া থেকে বান্ডিল আকারের কোরআন যদি ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেদিনরা বিলুপ্ত করার চেষ্টা করে, চক্রান্ত করে, সরাইয়া ফেলায়, কিন্তু আল্লাহ জাল্লা শানুহু বলেন আমার বান্দাদের অন্তরে, কলবের মধ্যে পবিত্র কোরআনুল কারীম আমি আল্লাহ এমন ভাবে সেটেল করে দিয়েছি, ফিটিং করে দিয়েছি, অন্তর থেকে একটা অক্ষর পর্যন্ত কোন মানুষ বের করার শক্তি নাই, পারবে না বের করতে। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনের মজলিসে আপনারা আসছেন। এই কোরআনের মজলিসের বড় দাম। কোরআনের মজলিসে তো সবাই আসতে পারে না। কত মানুষ মাহফিলের প্যান্ডেলের বাইরে থেকে কয়টা দোকান আসছে সেটা গণনা করতেছে। কত মানুষ জান্নাতের বাগান চোখের সামনে দেখাও ঢোকে না। চায়ের দোকানে চা খাইতেছে, বিস্কুট খাইতেছে, চোখের সামনে আল্লাহ জাল্লা শানুহু বলেছেন এটা জান্নাতের বাগান। কিন্তু কিছু মানুষ জান্নাতের বাগান চোখে দেখার পরেও জান্নাতের বাগানে ঢোকার জন্য একটু মনের মধ্যে আবেগ আসে না, ইচ্ছা আসে না। কিন্তু যাদের ইচ্ছা আসে, যাদের মনের মধ্যে সায় দেয়, কোরআনের মজলিস তো সব দিন হয় না। আমার বাসার পাশে কোরআনের মজলিস, আমি এখানে একটু যাব, কোরআনের মজলিসে বরকতপূর্ণ হাদিসের বাণী শুনবো, কোরআনের বাণী শুনবো। দিল থেকে যাদের এটা সারা দেয়, আল্লাহ তো বলেছে আমার তো প্রিয় বান্দা হইল তারা যাদের অন্তরে কোরআনের মজলিসে বসার জন্য সারা দেয়। আল্লাহ তো বলেছেন খাঁটি ইমানদার তো তারাই যারা ইবাদত বন্দেগীর জন্য চেষ্টা করতেছে, সর্বদা বেকুল থাকে কখন ইবাদত বন্দেগী করা যায়, কোন সময় একটু বেশি ইবাদত বন্দেগী কইরা
মাওলা পাককে খুশি করা যায় একমাত্র আল্লাহর প্রিয় বান্দারাই সেই সময়গুলা খোঁজে। ঠিক কিনা যারা বলে? কোরআনের বাণী শোনার মানুষ তো এখন খুঁজে পাওয়া যায় না। আমাদের কত সময় হয় বিভিন্ন জায়গায় আড্ডা দেওয়ার সময় হয়, কত সময় পাস কইরা দেয় অযথা কথা বইলা, কত সময় আমরা পার কইরা দেয় অনর্থক কথাবার্তা বইলা, কত অযথা সময় আমরা পার কইরা দেয়, সময়ের মূল্য দেই না। কিন্তু ও মানুষ, তুমি জানো না তোমার ভিতর থেকে, তোমার জীবন থেকে একটা সেকেন্ড যদি চলে যায়, একটা সেকেন্ড ফিরে তুমি টাকা পয়সা দিয়ে আনতে পারবে না। একটা মিনিট তুমি তোমার জীবন থেকে যেটা চলে যাবে সেটা আর ফিরে আনতে পারবে না। এজন্য সময়ের বড় দাম। যারা আল্লাহকে খোঁজ করে তারা এক সেকেন্ড সময়ও অযথা খরচ করে না। ঠিক কিনা যারা বলে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তো বলেন কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন হেফাজত আমি আল্লাহ করব। এজন্য কোরআনের যারা কোরআন অর্জন করে, যারা কোরআন মুখস্থ করে, যারা কোরআনের হাফেজ হয়, আল্লাহর কাছে তারা বড় সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলটাও কোরআনের মজমায় সাজিত হয়েছে, কোরআনের মজমায় আজকের এই মাহফিলটাও কোরআনের আয়োজনেই সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলেও কোরআনের ছাত্ররা পাগড়ি প্রদান করবে। কোরআনের মাহফিল বড় বরকতপূর্ণ মাহফিল। কোরআন যারা পড়ে তারা বড় সম্মানিত। কোরআনের যারা হাফেজ হয় তাদের বাবারাও সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজের বাবা মাকেও সারা দুনিয়ার, তামাম দুনিয়ার মানুষের সামনে দাঁড় করাবে। তামাম দুনিয়ার মানুষের সামনে দাঁড় করে আল্লাহ বলবে, ও আমার দুনিয়ার মানুষেরা, সবাই দেখো দেখো, এই যে আমার প্রিয় মহব্বতের বান্দা, এই যে কোরআনের হাফেজ, এই হাফেজকে আমি আল্লাহ বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকেও, ও ফেরেশতারা তোমরা দেখো, ও তামাম দুনিয়ার মানুষ তোমরা দেখো, কোরআনের হাফেজ সম্মানিত হওয়ার কারণে কোরআনের হাফেজের মা বাবাকে আল্লাহ পাক ডাক দিবেন। আল্লাহ পাক কোরআনের হাফেজের মা বাবাকেও সম্মানিত করবেন হাসরের দিনও। শুধু তাই না, একজন কোরআনের হাফেজ যদি আল্লাহর কাছে প্রিয় হতে পারে, এই কোরআনের হাফেজ একভাবে 10 জন পর্যন্ত জান্নাতে নেওয়ার সুপারিশ কোরআনের হাফেজ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, কোরআনের হাফেজ যদি আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ গো আমাকে তো 10 জন পারমিশন দিয়েছে, কিন্তু আমার আরো কিছু মহব্বতের মানুষ আছে, আমি যাদের সাথে চলাফেরা করেছি, যাদের সাথে বন্ধুত্ব করেছি, যাদের সাথে একসাথে নামাজ পড়েছি, এই মানুষগুলাকে ছাড়াও আমি যাইতে পারবো না। আল্লাহ বলবেন, ও কোরআনের হাফেজ, তুমি আমি আল্লাহর কাছে আবদার করছো, আজকে তোমাকে সম্মানিত আমি আল্লাহ করেছি, তোমার কে কে এমন আছে? আল্লাহ পাক কোরআনের হাফেজদেরকে এমন সুযোগ দিবেন, আল্লাহ বলবেন, নাও তোমাকে আমি দিয়ে দিলাম, তোমার কাকে কাকে পছন্দ আমি আল্লাহর কাছে বলো, যদি জান্নাত দেওয়ার মতো উপযুক্ত হয় আমি তাদেরকেও তোমার সাথে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসার তালবে আলিম যারা আছে তারা বড় ভাগ্যবান, যারা বাচ্চাদেরকে কোরআন পড়াইতেছে ওই সকল বাবা মারা বড় ভাগ্যবান। আপনার সন্তান পবিত্র কোরআনুল কারীম, এটা চারটেখানি কথা না বাবা,
ছোট্ট একটা বই পর্যন্ত মুখস্থ 5 দিন রাখা যায় না। কথা বলে ঠিক কিনা? কত বড় পবিত্র কোরআনুল কারীম, 6666 খানা আয়াত। ছোট্ট একটা বাচ্চা যার বয়স 7 বছর, যার বয়স 8 বছর, আজকে আদ্দিন মাদ্রাসা থেকে মাত্র 18 মাসে হিফজ সম্পন্ন করেছে যে ছাত্রটা, 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা করে সবক দিয়েছে। বাবাজি, এটা চারটেখানি কথা না, একমাত্র আল্লাহ তার উপর সরাসরি রহমত নাজিল করেছেন। বাবা মার দোয়া ছিল, যার কারণে এই ছাত্ররা 7 থেকে 8 পৃষ্ঠা সবক দেওয়ার ক্ষমতা লাভ করেছে। ঠিক কিনা জানা বলে? এজন্য আল্লাহ জাল্লা শানুহু খালেস ভাবে যাদেরকে কবুল করে, একমাত্র তারাই কোরআনের হাফেজ হইতে পারে। যারা মাদ্রাসায় সন্তানদেরকে দিয়েছেন, যারা নুরানি পড়াইতেছেন তারাও ভাগ্যবান, যারা কোরআন পড়াইতেছেন তারাও ভাগ্যবান, যারা কোরআনের হাফেজ বানাইতেছেন ওই সকল বাবা মা এত বড় ভাগ্যবান, যেটা দুনিয়ার চোখ দিয়ে দেখা যায় না। যারা আল্লাহর সাথে সংযোগ রাখতে পারে, যারা আল্লাহর বড় প্রিয়, তারা বুঝতে পারে কোরআনের হাফেজের মা বাবা কত ভাগ্যবান। কোরআনের হাফেজ যারা হয় তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে উভয় জাহানেই বৃদ্ধি কইরা দেয়। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বাণী যারা পড়ে তারা বড় ভাগ্যবান। এজন্য যে সকল মায়েরা, যে সকল বাবারা সন্তানদেরকে কোরআন পড়াইতেছেন, আপনারা কোনদিন এই চিন্তা করবেন না যে সন্তানের 1 বছর 2 বছর 3 বছর মনে হয় লস যাবে। কিছু কিছু অভিভাবক আছেন যারা দুনিয়ার মোহে বইরা আখিরাত বইলা গেছেন, যারা দুনিয়া চিন্তা গেছেন, মনে করতেছেন দুনিয়ার পড়ালেখাই মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে করতেছেন দুনিয়ার পড়ালেখা দিয়া কত কিছু হবে, জজ ব্যারিস্টার হবে। কিন্তু না না, একজন কোরআনের হাফেজ যদি হাফেজের মতন হইতে পারে, একজন প্রকৃত কোরআনের হাফেজ যদি ভালো মানের হাফেজ হইতে পারে, একজন হাফেজ শুধু দুনিয়া না আখিরাতেও যে সম্মানিত হবে, দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারও এই সম্মান আল্লাহর কাছে কোনোদিন পাবে না। ঠিক কিনা যারা বলে? এজন্য যে সকল মায়েরা, যে সকল বাবারা, যে সকল দাদারা নাতি দিয়েছেন, সন্তান দিয়েছেন, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা বড় ভাগ্যবান। সন্তান যখন কোরআন পড়া, আপনি দাদা যখন মারা যাবেন, সম্পদ কিছুই দিতে পারবেন না কবরে, দাদার কবরের পাশে হাত জাগাইয়া নাতি চোখের পানি ছাইরা দিয়া আল্লাহর কাছে ডাক দিবে, আল্লাহ আমার দাদা কত চেষ্টা কইরা আমাকে পড়াইছে। বাবা যখন মারা যাবে, সন্তান ডাক দিবে, আল্লাহ আমার বাবা কত কষ্ট কইরা আমাকে হাফেজ বানাইছে। সন্তান যখন সূরা পড়বে আর রহমান আল্লামাল কুরআন, সন্তান যখন চোখের পানি ছাইরা দিয়া ডাক দিবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সন্তান যখন হাত জাগায়া এরকম কইরা সূরা পড়বে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এরকম হাত জাগায়া সন্তান যখন বাবার জন্য কবরের পাশে বসে দোয়া করবে, হাফেজ সন্তানের দোয়া আল্লাহ এটা বিফলে দিবেন না, কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। ওই মা বড় ধন্য যে মা সন্তানকে দুনিয়ার লেখাপড়ায় প্রাধান্য না দিয়া কোরআনের পড়ালেখায় প্রাধান্য দিয়া মাদ্রাসায় পড়াইছে, কোরআনের হাফেজ বানাইছে। ওই সন্তান কবরের পাশে বৈশা হাত জাগায়া যখন ডাক দিবে, আল্লাহ আমার মাঝ কবরে
এই মা কত কষ্ট কইরা আমাকে পড়াইছে, এই মা ঘরের ডিম বেচা, মুরগির ডিম বেচা, হাঁসের ডিম বিক্রি কইরা আমাকে পড়াইছে, নিজে না খাইয়া আমি সন্তানকে হাফেজ বানাইছে। এরকম কইরা যদি সন্তান হাত জাগায়া চোখের পানি যদি জমিনে ফালায় আল্লাহর কাছে কিছু বলে, আল্লাহ বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সন্তান যখন আল্লাহর কাছে কিছু চাইবে ডাক দিয়া, আল্লাহ বলেন সন্তান চাইতে দেরি, আমি আল্লাহর তার পাওনা দিতে 1 সেকেন্ডও দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য যারা সন্তান দিয়েছেন মাদ্রাসায়, তারা বড় ভাগ্যবান, তারা বড় লাভবান। যারা মাদ্রাসায় সন্তান দিয়েছেন, আপনারা মাদ্রাসায় দিয়া একটু মনোভাব এমন করবেন না যে আমার সন্তানের জীবন থেকে 4 বছর 5 বছর সময় অতিবাহিত হয়ে যায়, এটা মনে হয় লস হয়ে গেল। না, আপনারা এটা হাসরের দিন পাবেন। কত বড় নিয়ামত, কত বড়, এত বিশাল পুরস্কার আল্লাহ পাক দিবেন যাদের সন্তানকে কোরআনের হাফিজ বানাইতেছেন। আপনারা বড় ভাগ্যবান, বাবা মা বড় ভাগ্যবান, দাদা দাদির ভাগ্যবান, নানা নানি ভাগ্যবান। এমনকি হাদিসের ভাষায় যদি আমি বলতে চাই, যে এলাকায় যেখানে ছাত্ররা মাদ্রাসার তালবে আলিমরা ভোর রাতে উঠে কোরআনের বাণী তেলাওয়াত করে, ওই এলাকার উপর আল্লাহর রহমত সরাসরি নাজিল হয়। সুবহানাল্লাহ। ভাষায় গিয়ে বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এখানে কোরআনের একটি মাদ্রাসা, আপনারা খুশি না বাজার? জোরে বলেন খুশি। ছাত্ররা দিন রাত 24 ঘন্টা কোরআনের বাণী পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? এর আশেপাশে যারা বসবাস করে তারাও বড় ভাগ্যবান। বিশেষ করে আমার এই মাদ্রাসার আশেপাশে অনেকের অনুভূতি আমি শুনছি যে মাদ্রাসা দিয়েছি, পোলাপানে জোরে চিল্লাপাল্লা করে অনেক সময় পড়ে, তেলাওয়াত করে। আপনাদের কি একটু বিরক্ত লাগে না? তারা কি বলছে জানেন? যে হুজুর বিরক্ত তো লাগেই না, ওরা যখন মস্ক গুলা করে, আমরা বলি মস্ক, জোরে জোরে যে তেলাওয়াত গুলো আমরা শিখাই, তারা বলে মস্ক গুলা যখন করে আমাদের হৃদয়টা তখন শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষ আমাদের মাদ্রাসার আশেপাশে সবাই খুশি যে হুজুর কোরআনের তেলাওয়াত এখান থেকে আমরা শুনতে পাই, কোরআনের বাণী ছাত্ররা পড়ে। এই সৌভাগ্য আমরা কোথা থেকে অর্জন করতাম? আল্লাহ পাক আপনার মাধ্যমে কোরআনের মজলিস মিলাইয়া দিছে, এটা আমাদের জন্য বড় গর্বের বিষয়। সুবহানাল্লাহ বলবেন না? এরকম অভিমত এই এলাকার মানুষ দিয়েছে। আমি এই এলাকায় মাদ্রাসা করে অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারাও এই মাদ্রাসার দিক খেয়াল রাখবেন। আব্দিন মাদ্রাসা নাম শুনছেন না সবাই? সবাই দেখছেন না? মাদ্রাসায় যাবেন, আপনাদের সবাই দাওয়াত, মাদ্রাসার ভিতরেও যাবেন। ছোট্ট মাদ্রাসা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে করতে করতে 18 মাস প্রায় বয়স হয়ে গেছে মাদ্রাসার। এই 18 মাসেই শুরু থেকে শেষ পর্যন্ত একজন ছাত্র কইরা কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তাকে পাগড়ি প্রদান করা হবে। সুবহানাল্লাহ বলেন। প্রধান মেহমান, প্রধান বক্তা তিনি পথে আছেন, আসতেছেন। তিনার হাত থেকে আমরা তাকে পাগড়ি প্রদান করব। মাত্র 18 মাসে কোরআনের হাফেজ। কি আশ্চর্য হবেন না? চারটেখানি কথা। এরকম তো হাজারকে একজন পাওয়া মুশকিল যে 18 মাসে কোরআনের হাফেজ হওয়া। মাদ্রাসার বয়স প্রায় 18 মাস, হাফেজ হয়ে গেছে 18 মাস। এর পিছনে আমাদের শিক্ষকদের পরিশ্রম ছিল অনেক। আমরা চেষ্টা করেছি যথাসম্ভব যত ভালো মানের তেলাওয়াত, যত ভালো মানের পড়া ছাত্রদেরকে দেওয়া যায় চেষ্টা করেছি। এজন্য আল্লাহ পাক আমাদের চেষ্টাকে কবুল করেছেন, যার কারণে মাত্র 18 মাসে একজনকে হাফেজ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই হাফেজ সাহেবকে আজকে আমরা পাগড়ি প্রদান করব। তার দাদাও এই মজলিসে উপস্থিত আছেন, তার বাবা একজন সৌদি প্রবাসী, তার মা, আত্মীয় স্বজন এখানে থাকেন। সবাই দোয়া করবেন খাস দিলে যেন এই ছেলেটা, এই মেধাবী ছেলেটা বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, বিশ্বের বুকে একজন যুগ শ্রেষ্ঠ আলেম হাফেজ হিসেবে পরিগণিত হয়। সকলে বলেন আমিন। শুধু তাই না, আল্লাহর কাছেও যেন সম্মানিত একজন আলেম হাফেজ হিসেবে পরিগণিত হয়। সকলে জোরে সোরে বলেন আমিন। এবং আরো যে ছাত্ররা পড়ালেখা করতেছে তাদেরকেও আল্লাহ পাক যেন দ্রুত কোরআনের হাফেজ বানাই দেয়। জোরে সোরে বলেন আমিন। তা আমি বলতে চাইছিলাম, আমরা যারা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছি, অনেক সময়
অনেক অভিভাবকের অভিমত আমরা শুনি তো, বুঝছেন? অনেক অভিভাবক মনে করে কি জানেন, যে জেনারেল শিক্ষাটা যদি পিছাইয়া যায় আমার ছেলে মনে হয় অনেক পিছাইয়া যাবে। কিন্তু তারা যদি এই চিন্তা করতো যে জেনারেল শিক্ষার আগে যদি কোরআনের হাফেজটা হয়ে যায়, আমার ছেলে ওই জেনারেল 18 বছর 20 বছর পইরা যা অর্জন করবে তার থেকে শুধু কোরআন মুখস্থ করে সম্মানিত বেশি হবে, দুনিয়া আখেরাতে তার সম্মান ইজ্জত মর্যাদা 1000 গুণ বেশি হবে, বেশি হবে, বেশি হবে। ঠিক কিনা জোরে বলেন? এই সম্মান ইজ্জত দেবে কেটা? আল্লাহ। আমার বিষয়ে যদি আপনাদেরকে একটু বলি অবাক হয়ে যাবেন, নিজের বিষয়ে বলতে নাই তারপরও কোরআনের মজলিস, কোরআনের কথা বলতে চাই। আমার বাবা ছিলেন কোরআনের হাফেজ, 2017 সালে দুনিয়া থেকে চলে গেছেন। আমরা 5 ভাই, আমার মারও 10 পড়া মুখস্থ কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ বলবেন না? আমার মা এবং বাবা দুইজনে চেষ্টা করছেন 5ও ছেলে হাফেজ মাওলানা হবে। কপাল খারাপ, বড় ছেলে হাফেজ হয় না, বাকি সব লেবাস পোশাক ঠিক আছে। বাকি বড় ছেলের পরে আমরা 4 ভাই, 4 জন কোরআনের হাফেজ মাওলানা লাইন সম্পূর্ণ শেষ করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা যদি এক ঘরের মধ্যে এরকম সবাই কোরআনের হাফেজ আলেম হতে পারি, আমার বাবা মা ধন্য। কথা বলে ঠিক কিনা? তারা লসে না, তারা লাভে আছে। আমার এলাকার মানুষ, আপনারা তো জানেন না, এত মহব্বত করে আমাদের কথা শুধু যাই না যে এক ঘরে বাবা হাফেজ, মার 10 পড়া মুখস্থ, সন্তানরা 4 জন হাফেজ, বোন জামাইও হাফেজ, সুবহানাল্লাহ বলেন। মানুষ খুশি হয়ে মাঝে মধ্যে উপহার দিয়ে যায় আমাদের বাসায়।